মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আজও ঘটনাস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই দুর্ঘটনার দুদিন পার হলেও এখনও সেখানে শোকের আবহ। বিমান বিধ্বস্তের ঘটনায় এত শিশুর প্রাণহানি মেনে নিতে পারছে না কেউই। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আরো খবর জানতে চাচ্ছি তার কাছ থেকে। সৈকত, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজকে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং আজকে কেউ কি ঘটনাস্থলে পরিদর্শনে আসবেন কিনা সব মিলিয়ে জানাবেন। চৈতি রাজধানীর উত্তরা দিয়াবাড়ির যে মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা, এটা সত্যি একটা অনেক বড় সুখ। সেটা এই ঘটনাস্থলে যদি কেউ না আসে তাহলে বোঝা যেত না। আসলেই মানুষের মধ্যে যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, কিভাবে এত বড় একটি বিমান এই স্কুলের সামনে পড়ে গেল। এবং আপনি বলছিলেন যে আজকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে স্কুলে, এবং গত 2 দিন যেভাবে সাধারণ উৎসুক জনতা বা অভিভাবক, শিক্ষার্থী সহ যারা স্কুলে সহজেই প্রবেশ করতে পারত, তাদের কিন্তু আজকে সেই সুযোগটা নেই। আজকে কিন্তু শুধুমাত্র কয়েকজন শিক্ষার্থী যাদের আইডি কার্ড আছে বা শিক্ষক, তারা ছাড়া কিন্তু ভিতরে কেউ প্রবেশ করতে পারছেন না। এবং যেহেতু ক্লাস বন্ধ রয়েছে, সব পরীক্ষা বন্ধ রয়েছে, সব মিলে স্কুলটি এখন একটা নিরাপত্তার চাদরেই ঢাকা। ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এটা নিরাপত্তায়, এবং যারা গত 2 দিন আসতে পারেননি তারা কিন্তু আজকেও আসছেন এবং দেখছেন আসলে ঘটনাটা কোথায় ঘটেছে, কিভাবে এই ভবনটি বিমান দুর্ঘটনায় ধস হলো, এবং কিভাবে শিক্ষার্থীরা বের হয়েছে, কতজন শিক্ষার্থী মারা গেছেন। অনেকে মাইলস্টোন কলেজে স্কুলের শিক্ষার্থীরাও আসছেন, অভিভাবকরা আসছেন, এর বাইরে অনেক আসছেন। এবং একটা বিষয় যদি দেখায়, দূরে দেখা যাচ্ছে যে দূরে এই ভবনটার যে ঠিক দোতলা ভবনটার ঠিক যেই বরাবর দুর্ঘটনাটা ঘটেছিল, যেখানে আগুন ধরে গেছিল সেই বরাবর কিন্তু পেছন সাইডে, যেহেতু মূল গেট দিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, পেছন দিক দিয়ে মানুষের কিন্তু একটা দেখার চেষ্টা করছে যে ওইখানে কি হয়েছিল। একটা ছোট্ট একটি বিল্ডিংয়ের পেছনে একটু ছাদ আছে শুধু, সেখানেই কিন্তু নারী পুরুষ সহ উৎসুক জনতা, শিশু সবাই যাচ্ছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন আসলে ভিতরে আসলে কি হয়েছিল, কতজন মারা গেছে এবং কেউ আছে কিনা। গ্লাসের যে ভেঙেছে, তাদের সবার মধ্যে এক ধরনের আফসোস, এক ধরনের উৎকণ্ঠা, আসলে কিভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। এবং অনেকের মধ্যেও এক ধরনের ক্ষোভ যে আসলে কেন আজকে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। গত 2 দিন স্কুলে যেভাবে তারা সবাই গিয়েছেন, দেখেছেন, আজকে কেন এই স্কুলটাতে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই যে সেই ভবনটি মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য যেই ভবনটি, এই ভবনটি দিয়ে কিন্তু দোতলার আপনার দক্ষিণ পাশের যে দোতলার যেই জানালার চিকন শিক ভাঙার পরেই কিন্তু এখান দিয়েই অনেক শিক্ষার্থী, শিক্ষক এখান দিয়েই নেমেছে। এবং এক একজন যারা বেঁচে আছেন তারা তো তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করছেন। তো আজকে এখন পর্যন্ত কোনো একদম সরাসরি এই আগুনে পুড়েছে বা নিহত হয়েছে এরকম কোনো পরিবার এখন পর্যন্ত আমরা পাইনি। তারপর আমরা সারাদিনই দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এবং এখন আমরা একটা মেসেজ জেনেছি যে এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে, এই কথাটা আমরা জানতে পেরেছি। এবং আমরা শুনেছি আজকেও আলামত সংগ্রহ অব্যাহত থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ওইভাবে কাজটা শুরু করেননি, যদিও যেই ঘটনাস্থলটা যেখানে বিমানটি পড়েছিল সেই জায়গাটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং বিপজ্জনক এলাকা হিসেবে সেখানে চিহ্নিত করা হয়েছে গোয়েন্দা সংস্থা। সব মিলিয়ে চৈতি আরও খবর আমরা পরবর্তী সংবাদগুলোতে দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত এই হচ্ছে ঘটনা যে মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে, সময় যত গড়াচ্ছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত সাধারণ মানুষ বা গণমাধ্যম কাউকেই প্রবেশ করতে দেয়। নিশ্চয়ই সৈকত সাদিক, আপনি রয়েছেন সেখানে এবং থাকবেন সেখানে। আজ আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব এবং সারাদিনের খবরাখবর আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। মাইলস্টোন ট্র্যাজেডির খবর জানাতে দুর্ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সৈকত সাদিক।